সবগুলা নিয়ে ডিনার করব আজকে। একেবারে নড়তেছে, একেবারে জীবিত মাছ। কাঠটাকে আমরা যখন আগুন জ্বালাবো তাহলে রাতে অনেকটা আমরা নিশ্চিত থাকতে পারবো। হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে, এবং এমন পয়েন্ট থেকে যুক্ত হয়েছি যেখানে কোনো মানুষের আনাগোনা নেই। আপনারা যেখানে দেখা যায় মানুষ যখন ঘুরতে আসে তখন অনেকেই কক্সবাজার সদর, ইনানি এবং পাটওয়ার থেকে ওখান থেকে মানুষ ঘুরতে যায়, যেখানে মানুষের অনেক ভিড় থাকে এবং নীরব নিস্তব্ধতা এবং সমুদ্রের সাথে মিশে যাওয়াটা আর হয় না। তো আজকে আমি একেবারে নীরব নিস্তব্ধ সেই জনবহুল সমুদ্র থেকে অনেক দূরে চলে আসছি, যেখানে মানুষজনের আনাগোনা খুবই কম এবং নীরব, যেখানে প্রকৃতি এবং সমুদ্র আর বালুময় এই বিশাল জায়গাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এবং শেষ অবধি দেখতে থাকুন, অনেক কিছুই রয়েছে এই ভিডিওতে দেখার মতো। আর যারা ইউটিউব থেকে দেখে আছেন, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবভিয়াসলি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আমরা এই মুহূর্তে একটি খুবই সুন্দর রিভার দেখতে পাচ্ছি। সে রিভারটি একেবারে খুবই নীরবভাবে বয়ে যাচ্ছে। এই রিভারটি একেবারে সমুদ্রে গিয়ে পৌঁছে গেছে। এটি হচ্ছে এই রিভারের মোহনা। আমরা ওই যে দূরে একটি ঝাউ বাগান দেখতে পাচ্ছি, যেখানে আমরা ইতিমধ্যেই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা একটু পরে ওখানে পৌঁছে যাব। সমুদ্রের দিকে যাওয়া পানিগুলো অনেক ফ্রেশ। এই যে দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ পানিগুলো, একেবারে স্বচ্ছ। নিচের বালি খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা এখানে কিছু ছোট
সমুদ্রের পাখি দেখতে পাচ্ছি। পাখিগুলো অনেক সুন্দর, যেগুলো এখানে ঘুরে ঘুরে ছোট ছোট কিছু কাঁকড়া রয়েছে এবং ছোট মাছ তারা খেয়ে থাকে। ও ওয়াও, সো বিউটিফুল। দেখেন এই যে সমুদ্রের ভিউটা, এখানে যদি আপনি নীরবে একা একা হাঁটেন তাহলে আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। দেখেন খুবই সুন্দর, দেখে যেন মনে হচ্ছে আকাশ এবং সমুদ্র একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই গর্তে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট কাঁকড়া আছে ভিতরে, এবং এই ছোট কাঁকড়াটি কি সুন্দরভাবে নকশা তৈরি করেছে তার বাড়ির চারপাশে। দেখেন খুবই সুন্দরভাবে চারপাশে নকশা তৈরি করেছে এই ছোট কাঁকড়াটি। এরা এভাবে পাশাপাশি গর্ত করে তারা বসবাস করে। আপনি চারপাশে দেখতে পাবেন এরা এভাবেই তারা পাশাপাশি বসবাস করে, এবং প্রত্যেকে নিজ নিজভাবে এক একজন এক একভাবে নকশা করে থাকে, যা দেখতে খুবই সুন্দর দেখায়। আমরা ওই যে দূরে একটি কাঁকড়া দেখতে পাচ্ছি, আমরা এখন কাছে যাব। আমরা এখন যে কাঁকড়াটি দেখালাম তার বাসা হচ্ছে এটি হচ্ছে তার গর্ত। এখনো পর্যন্ত পুরোপুরি খনন করা হয় নাই, মাত্র খনন শুরু করেছে। আমরা এখন যেখানে হাঁটতেছি এটি হচ্ছে পুরোপুরি একটি মোহনা, যেখানে বাটা যাওয়ার পরে বালির চর হয়ে যায় এভাবে চারপাশে, এবং যখন জোয়ার আসবে তখন এখানে একেবারে পানিতে ভরপুর হয়ে যাবে। এই মুহূর্তে জেলেটা দেখতে পেয়েছেন, তিনি মাত্র মাছগুলো এখান থেকে সমুদ্র থেকে ধরেছে, যেখান থেকে আমি কিছু বাসার জন্য মাছ নিয়েছি। একদম ফ্রেশ তাজা মাছ, এই যে দেখেন একদম ফ্রেশ তাজা মাছ। এগুলো খেতে অনেক সুস্বাদু এবং সামুদ্রিক মাছ, যেখানে অনেক ভিটামিন রয়েছে। তো মাছগুলো আমি এখন কিছু করার নাই, এখন আমাকে ব্যাগে নিতে হবে। এবং আজকে আমরা এখানে আরও প্রায় আজকে 1 ডে সারভাইভ করতেছি আমি এই সমুদ্রের নির্জন নীরব জায়গায়, যেখানে আমি হেঁটে হেঁটে একেবারে 1 ডে সারভাইভ করতেছি। এখনও পর্যন্ত আমার আরও 5 ঘন্টা সারভাইভ করতে হবে, এরপরে আমি বাসায় যাব। তো আমি তার থেকে জিজ্ঞেস করলাম এই মাছগুলো এই অবস্থায় কতক্ষণ পর্যন্ত ভালো থাকবে। তখন সে বলল যে একেবারে রাত 10টা থেকে 11টা পর্যন্ত কিছু হবে না। তাহলে আলহামদুলিল্লাহ আমি রাখতেই পারি। এ হচ্ছে সেই মাছ যেগুলো আমি মাত্র নিলাম সমুদ্র থেকে। দেখেন একদম ফ্রেশ মাছ, ওয়াও, খেতে অনেক সুস্বাদু, তাই নিলাম বাসার জন্য। একেবারে রাতে গিয়ে এগুলা নিয়ে ডিনার করব আজকে। একদম হয়ে গেছে, একদম রেডি, ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। এখন এইভাবে একটা কাঁধে নিব। এখন আমি যেহেতু আমার সাথে ক্যামেরাম্যান নাই, তো ক্যামেরা থেকে শুরু করে সব কিছুই আমাকে দেখতে হচ্ছে, তাই মাছগুলো ব্যাগে নিয়ে নিলাম। এখন আমি অনায়াসে এই ক্যামেরা শট নিতে পারবো। আচ্ছা, আমরা একটু সামনে কিছু শামুক দেখতে পাচ্ছি, সেই শামুকগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই শামুকগুলো হচ্ছে যখন এখানে জেলেরা মাছ ধরে তখন জালের মধ্যে যে শামুকগুলো চলে আসে, এই শামুকগুলো তারা কিন্তু নেয় না, এগুলো এখানে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে চলে যায়। হে গাইস, এই যে দেখতে পাচ্ছেন, ওয়াও, হে গাইস দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে শামুক,
যেগুলো একটু আগেই জেলেরা ফেলে দিয়ে চলে গেছে। এগুলোকে যখন পর্যটক কিছু ব্যবসায়ী আছে কক্সবাজারে দেখা যায়, তারা এগুলোকে নিয়ে বিভিন্ন কারুকার্য এবং জুয়েলারি তৈরি করে, খুবই সুন্দর। আমি এগুলোকে এখন পানিতে ছেড়ে দিব। এই যে শামুকটি, এটি কিন্তু এখন হাঁটতেছে, দেখেন এটি মুখ বের করেছে হাঁটার জন্য, এটি হাঁটতেছে। এবং আরও একটি এই যে গর্ত খনন করতেছে গর্তের মধ্যে ডুব দেওয়ার জন্য। এবং পাশাপাশি আরও রয়েছে, এই যে এটি আরও সুন্দর, এটি হচ্ছে আরও সুন্দর, এটিও গর্ত খনন করতেছে। তো এইভাবে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই শামুকগুলো। এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সমুদ্রে দেখা যায়। ওই যে দূরে, একেবারে অনেক দূরে দুজন জেলে দেখতে পাচ্ছি যারা কিনা মাছ ধরতেছে। এখন আমরা এখান থেকে সেই জায়গায় যাব এবং তারা কি মাছ পেয়েছে, কি মাছ ধরতেছে এবং কিভাবে ধরতেছে সেগুলো দেখব। চলেন, আসেন। এখন সানসেট হওয়ার সময়, একেবারে এখন রাইট নাও বাজে হচ্ছে 5টা 10। দেখেন সমুদ্রের উপরে সানসেটের দৃশ্যটা কতটা সুন্দর দেখাচ্ছে। এই সময়টা যখন নীরবে, একেবারে যেখানে কোনো মানুষ নাই, সেই জায়গায় গিয়ে যখন উপভোগ করবেন আমার মতো, দেখবেন খুবই খুবই ভালো লাগবে। যখন আমি এই মুহূর্তে, এই যে দেখতে পাচ্ছেন সানসেট টাইম, এই সানসেট টাইম উপভোগ করার জন্য চলে আসছি এই নীরব একটি সমুদ্রের খুঁজে, যেখানে কোনো মানুষজন আমরা দেখতেছি না। কিন্তু এই জায়গাটা খুঁজে নিতে আমার অনেক কষ্ট করতে হয়েছে এবং অনেক দূর পথ পাড়ি দিতে হয়েছে। একটু পরে সূর্য অস্তে যাবে, কিন্তু আমরা সূর্যাস্তের সাথে সাথে আমরা আরও একটি জিনিস দেখতে পাচ্ছি। আমাদের সামনে দুজন ফিশারম্যান সমুদ্র থেকে মাছ ক্যাচ করতেছে, তাদের দৃশ্যটা আমরা দেখব এবং সাথে সানসেটের ভিউটাও উপভোগ করব। সো দেখতে থাকেন। আমরা দেখতে পাচ্ছি দুজন ফিশারম্যান, তারা ইতিমধ্যেই মাছের জন্য জাল ফেলেছে এবং সেই জাল তারা দুজন মিলে টানতেছে এবং আমরা অপেক্ষা করব সেই জালে কি ধরা পড়ে সেটি দেখার জন্য। দেখেন খুবই কষ্টকর দৃশ্য। তারা অনেকক্ষণ কষ্ট করে, আমি দেখতে পাচ্ছি খুবই দূর থেকে, অনেক দূর, প্রায় এক সিনা পরিমাণ পানিতে তারা চলে গিয়েছিল এবং সেখান থেকে তারা এখন ফিরে এসেছে এবং দেখার পালা তারা কি মাছ নিয়ে ফিরে এসেছে। তো আমরা একটু উপভোগ করতে থাকি। তারা বাপ এবং ছেলে দুজনেই পরিবারের জন্য এই মাছগুলো ক্যাচ করবে এবং এই মাছগুলো বিক্রি করে আজকেই তাদের রুজির ব্যবস্থা হবে। তো দেখতে পাচ্ছেন এখন প্রায় জাল টানা শেষ মুহূর্তে। তো সেই জাল কিভাবে টানতেছে একটু দেখতে থাকেন। আমি যদি আরেকটু জুম করে দেখাই, তো এবং সেই জালের মধ্যে কি মাছ ধরা পড়েছে সেটিও কিন্তু আমরা দেখব। ইয়াতে জন্তু নরাল না মাছটা না করে পেলে